তো কি বলবো বন্ধুরা, ভীষণই মন খারাপ লাগছে। আমি এই ভিডিওটা আগেই করেছিলাম, কিন্তু আমার মোবাইলে প্রবলেম থাকার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি। তো আজকে এতটাই মন খারাপ লাগছে শুনে যে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে ভগবান কেন এমনটা করলো। সত্যি আবার পরক্ষণেই ভাবছি যে জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে এগুলো তো আর আমাদের হাতে নেই। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে ছোটোবেলা থেকেই শুনে আসছি এই কথাটা। তো কেন জানি না, সেটাই মনে হচ্ছে যে সত্যি বিধাতার হাতেই সব কিছু। জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছু যে বিধাতার হাতে, আবারও প্রমাণ কিন্তু হলো এই রুম্পা আরিয়ানকে দেখে। আমার তো তাই মনে হচ্ছে। তো এই যে আরিয়ান আমাদের মাঝে আর নেই, সত্যি ভাবতে কতটা খারাপ লাগে। আমি ওদের সেরকমভাবে ভিডিও দেখি না, শুধু শর্টসটাই চোখে পড়তো, শর্টসগুলো দেখতাম। তো যখন খবরটা ওয়াইটির পরিবেশে শুনলাম না, কেমন যেন একটা বিরাট একটা ধাক্কা লাগলো। আর মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। এত সুন্দর তরতাজা প্রাণবন্ত একটা ছেলে এইভাবে অকালে চলে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? আমরা না, ওর কোনো রিলেটিভ না কিছু, মেনে নিতে পারছি না। কেমন যেন বুকের ভেতরটা করছে, অদ্ভুত একটা করছে, সেটা বলে বোঝানোর মতো না। তো তার যারা রিলেটিভ রয়েছে, এই যে রুম্পার কথা ভাবছি আর অবাক লাগছে যে কীভাবে কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। একেতেই রুম্পার জীবনে তো অনেক কিন্তু ঝড়ঝাপটা ছিল, সব কিছুকে ওভারকাম করে আরিয়ানের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দিনগুলো কাটাচ্ছিল। আমি না হঠাৎ করেই আমার মোবাইলের পেজে চলে এসেছে যে ওই যে আরিয়ানকে জ্যোতিষী বলেছিল যে এরকমই মৃত্যুযোগ নিয়ে কিছু একটা বলেছিল। তো ডিটেলসটা আমি বলতে চাইছি না, তোমরা সবাই নিশ্চয়ই জানো। সেখানে রুম্পা বলেছিল আরিয়ান আর বেশি দিন বাঁচবে না। তখন পেছন থেকে আরিয়ান হাসছিল, তখন রুম্পা বলছিল দেখো দেখো কেমন হাসছে, একটুও ভয় নেই, হাসছে। তো সত্যি কি জ্যোতিষীর কথাই কি ফলে গেল? জ্যোতিষী যে বলেছিল সেই কথাটাই কি ফলে গেল? হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র বলে কিছু তো আছেই বন্ধুরা। কারণ কি সমস্ত কিছু জন্ম, সময়, তারিখ টারিখ এগুলো সব কিছু নিয়ে না একটা কিন্তু যোগ জ্যোতিষীরা তৈরি করেন। বা এক একজনের এক এক রকম জন্মর সময়, ডেট, দিন ওগুলো কিন্তু থাকে। সেইগুলোকে বিচার করে তোমার ভালো খারাপ এগুলো কিন্তু একটা মানে কি বলবো, সম্ভাবনা কিন্তু সেটা বোঝা যায় জ্যোতিষশাস্ত্র মতে, আমিও যতদূর জানি। তো এইভাবে এইভাবে এই জিনিসটা যে ঘটে যাবে, একজন মানুষের জীবন চলে গেল। আমার মনে হয় এই জিনিসটা জ্যোতিষশাস্ত্র ঠিক হোক, এটা না হয়ে জ্যোতিষশাস্ত্র যদি ভুল হতো তাহলেই হয়তো ভালো হতো। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তো ভগবান, ভগবানের হাতেই তো সব কিছু। কার কখন কোথায় কীভাবে কী হবে আমরা কেউই জানি না। বৃষ্টির মধ্যে আরিয়ান আসছিল, তো যতদূর শুনলাম খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে নাকি বাড়িতে আসছিল। ওদের কিন্তু একটা স্কুটিও আছে। তো সেই স্কুটিতে করেই আসছিল। কৃষ্ণনগর সম্ভবত কোনো কাজ টাজ করে, কোম্পানির কোনো জব টব করে। তো রুম্পার মুখে শুনেছিলাম যে কৃষ্ণনগরে কোনো জব টব করে। তো সেখান থেকে হয়তো আসছিল। দেখো, আমরা যখন বাইরে কোনো কাজের সূত্রে যাই, যেমন কি দেখো আমিও কিন্তু স্কুটি চালাই বন্ধুরা। আমাকেও স্কুটি চালাতে হয়, কারণ আমি ছেলেকে মেয়েকে নিয়ে ওদের টিউশনি, নাচ গান এগুলো সমস্ত কিছুর জন্য আমাকে বাইরে বেরোতে হয় ওদেরকে নিয়ে। তো যখন ম্যামের বাড়িতে এরকমও হয়েছে যে দিয়ে এসছি, আনতে যাব, ভীষণভাবে বৃষ্টি পড়ছে। মানে হুট করে অর্ধেক রাস্তায় চলে গেছি, তখন হুড়মুড় করে বৃষ্টি চলে আসলো। দেখো, আকাশ খারাপ থাকে, বোঝা যায় যে বৃষ্টি হবে হবে সম্ভাবনা, কিন্তু কখন হবে না হবে সেটা তো বলা যায় না বা বোঝাও যায় না। তবে আমার যে টাইমটা রয়েছে, আমার তো মেয়েকে আনতে যেতে হবে, আনতে হবে, সেই টাইমটাকে ফলো করে তো ছুটতেই হবে।
তো আমিও কিন্তু এরকম বৃষ্টি যখন মানে বৃষ্টির দিন থাকে বা বৃষ্টি হয় বা কোনো দিন রাস্তাঘাটে যদি বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করেই, তো কি করি, আমার গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু একটা একটা মানে কি বলবো, একটা হুড়োতাড়া থাকে বা একটা যাওয়ার যে একটা মানসিকতা, যে না তাড়াতাড়ি চলে যাই, একটু বৃষ্টি গায়ে পড়লে কিছু হবে না, ওখানে গিয়ে তারপর ফ্রেশ হয়ে নেবো বা কিছু একটা, মানে আমার গন্তব্য তো রাস্তা নয়, মাঝে তো দাঁড়িয়ে পড়া নয়, কোথাও একটা মানে যাওয়ার জন্যই তো আমরা রাস্তাঘাটে বেরোই, তাই না? সেরকমই আরিয়ানও বাড়িতে আসার জন্যই আসছিল রাস্তা দিয়ে। তো রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিকে উপেক্ষা করেই ভেবেছিল যে যত তাড়াতাড়ি বাড়িতে আসবো ততই তো ভালো, তাই না? নিজের বাড়িতে আসবে, নিজের মানে স্ত্রীর সাথে যতটা সময় কাটানো যায়, আনন্দ উপভোগ করা যায়, ততই তো ভালো। তো আরিয়ানও কিন্তু খুব সুন্দর তার স্ত্রীকে অর্থাৎ রুম্পাকে সময় দিত, আনন্দ ফুর্তি করে ভীষণভাবে কিন্তু ভালোভাবে কিন্তু জীবনটাকে কাটাচ্ছিল। তো সেই রকমই ভেবেছে যে বৃষ্টি পড়ছে, ঠিক আছে হুড়োতাড়া করে চলে যাই। এই ব্যাপারটাই হয়ে গেল আরিয়ানের জীবনের সবচেয়ে বড় কাল। বৃষ্টির মধ্যে যদি কোথাও থেমে একটু অপেক্ষা করতো যে না বৃষ্টিটা একটু কমুক তারপরে বেরোই, তাহলেই হয়তো এরকমটা আর হতো না। ওই ভগবানের লেখা, বিধাতার লিখন কেউই খণ্ডাতে পারে না। এই যে কথা আছে না যে বাচ্চা জন্মের পর ষষ্ঠীর দিন অর্থাৎ 6 দিনের দিন ষষ্ঠী পুজো যে হয়, সেই দিনই নাকি ভাগ্য নির্ধারণ হয়, সেই দিন নাকি ভাগ্য লিখন হয়। সেই দিনই তো আরিয়ানের ভাগ্যে লেখা ছিল যে এই ডেটেই তার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো সেই জন্যই কোনো কিছু একটা ইস্যু নিয়ে তারপরেই তো হবে ব্যাপারটা। তো যথারীতি বৃষ্টির মধ্যে গাড়ির চাকা স্লিপ করে গিয়ে মানে রাস্তায় তো এই তোমার ইলেকট্রিক পোল বলো, আরও নানান ধরনের এখন সরকারি রাস্তাঘাটে অনেক ধরনেরই কিন্তু ইলেকট্রিক পোল বা মানে খাম্বা জাতীয় অনেক কিছুই কিন্তু বিভিন্ন কারণের জন্য কিন্তু বসানো থাকে। যথারীতি গিয়ে স্লিপ কেটে গর্ত মতো ছিল, সেখানে গিয়ে পড়ে একদম সেই খাম্বার মধ্যে কিন্তু এমনভাবেই আঘাত পেয়েছে, জানি না হেলমেট ছিল কি না। আমার তো মনে হয় বৃষ্টির মধ্যে যেহেতু আসছিল, হেলমেট তো অবশ্যই থাকবে, তাই না বলো বন্ধুরা? হেলমেট তো অবশ্যই থাকবে, আমার তো মনে হয় এটা তো থাকার কথাই 100%। তো যাই হোক, দেখো হেলমেট থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু হেলমেট ছিটকে খুলে বেরিয়ে যায়। আমার সাথেই এটা হয়েছিল বন্ধুরা, সেটা শেয়ার করছি। আমি আমার মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাচ্ছিলাম, হঠাৎ করেই আমার স্কুটির সামনে কুকুর চলে আসে। তো আমি তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি, দম করে গাড়ি বা পড়ে গেল। আর আমার হেলমেটটা কী হলো বন্ধুরা, হেলমেটটা ছিটকে গিয়ে পড়ে গেল, আমার মানে মুখ থেকে একদম বেরিয়ে ছিটকে গিয়ে পড়ে গেল। তো ভাগ্য ভালো, ভগবান সহায়, যে আমার মেয়েরও সেরকম কিছু হয়নি আর আমারও সেরকম কিছু হয়নি, কিন্তু আমার বা পায়ে গোড়ালিতে প্রচণ্ড চাপ লেগেছিল, কারণ গাড়িটা পুরোটাই আমার বা পায়ের উপরে পড়েছিল। তো সেখান থেকে আমার পায়ের গোড়ালির জায়গাটাতে যে লিগামেন্টগুলো আছে সেগুলো কিন্তু ছিঁড়ে গেছিলো। তো সেটা নিয়ে এখনও আমি কষ্ট ভোগ করছি, কিন্তু প্রাণে বেঁচে আছি। আর হেলমেটটাও কিন্তু আমার পরা ছিল। তো সেই রকমই অনেক সময় না হেলমেট পরা থাকলেও চাপে হেলমেট কিন্তু ছিটকেও পড়ে যায়। তো হয়তো সেটাই হয়েছে আরিয়ানের ক্ষেত্রেও, হয়তো হেলমেট ছিটকে বেরিয়ে গেছে আর মাথায় গিয়ে আঘাতটা লেগেছে। আর এমনই আঘাত লেগেছে যেটা শুনতে পেলাম যে একদম স্পটেই শেষ হয়ে গেছে। তো এইভাবে ভগবান এত সুন্দর একটা প্রাণবন্ত অল্প বয়স্ক এরকম একজন ছেলেকে যে উঠিয়ে নিবে, সত্যি ভাবা যায় না, মানে কোনো রকম ভাষা বেরোচ্ছে না যে কেন 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 এরকমটা, কেন। তো বন্ধুরা, কিছু বলার নেই, আবার কিছু না বলেও পারছি না। এই যে রুম্পার জীবনেও তো কম ধাক্কা আসেনি, কম কিছু সামলায়নি। এখন মেয়েটা কী করে কী করবে সেটাই কিন্তু এখন বিরাট বড় ব্যাপার। এই ধাক্কা কী করে সামলাবে, প্রিয়জন আপনজন ছেড়ে চলে গেছে। রুম্পা ভীষণ খুশি ছিল আরিয়ানকে নিয়ে, ভীষণ মানে এত খুশি, এত আনন্দ ছিল। আরিয়ান ছিল মুসলিম, রুম্পা তো কিন্তু আমরা সবাই জানি আগেও বিয়ে হয়েছিল, সেখানে টিকতে পারিনি, মেয়েও রয়েছে একটা। তো তাকে যথারীতি বোর্ডিংয়ে দেওয়া
সিদ্ধান্ত ওরা নিয়েছিল বোর্ডিংয়েই মেয়েকে মানুষ করছে। এখন আরিয়ান জীবন থেকে চলে গেল, রুম্পার জীবন থেকে। রুম্পা কী করে মেয়েকে নিয়ে এখন এই জীবনটাকে বয়ে নিয়ে যাবে। তো ভগবান যেন রুম্পাকে মনের দিক থেকে অনেক 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 সহনশীলতা, ধৈর্য, শক্তি, সহ্য ক্ষমতা যেন প্রচুর প্রচুর পরিমাণে দেয়। রুম্পা যেন ঘুরে দাঁড়াতে পারে, শক্ত হয়ে যেন চলতে পারে। রুম্পা যেন কিছুতেই যেন দুমড়ে মুচড়ে না যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। তোমরাও বন্ধুরা প্রার্থনা করো যেন রুম্পা তার মেয়েকে নিয়ে তার জীবনটা যেন সুস্থভাবে কাটাতে পারে। আর আরিয়ানের আত্মা শান্তি কামনা করি। যেখানেই থাকুক আরিয়ান যেন খুব ভালো থাকে। ভগবান যেন এইরকম সিচুয়েশান কারোর জীবনে না আনে বন্ধুরা। সত্যি মানা যায় না, এটা মানার মতন বিষয়ই নয়। ভীষণই খারাপ লাগছে আর অবাক লাগছে যে একটা মানুষ এরকমভাবে নেই হয়ে যেতে পারে, অবাক লাগছে। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমরা, আমি জানি সবাই জেনে গেছো বিষয়টা, সবারই মন খারাপ লাগছে। তো আমিও তো মানে আমার মন খারাপ লাগাটা শেয়ার করলাম তোমাদের সামনে। তো চলো রাখছি।